শহর জীবনের রিল্যাক্সেশন ছেড়ে কেবল অর্থ উপার্জনের আশায় মনে একরাশ বিরক্ত নিয়ে ফুলেরা গ্রামে সচিব হয়ে এসেছিলেন মিস্টার অভিষেক ত্রিপাঠী। সেখানে ঘন ঘন লোডশেডিং, হ্যান্ডপাম্প, বরযাত্রী, লাউ আর গ্রামের প্রধানজি সব কিছুতেই শুরুতে অপছন্দ করা ছেলেটা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে ফুলেরার নিজের ঘরের ছেলে। বাধা পড়ে যায় প্রধানজি প্রহ্লাদ এবং বিকাশের আন্তরিকতা এবং সারল্যে। ধীরে ধীরে জড়িয়ে পড়তে থাকে গ্রামের উৎসব আনন্দ থেকে রোজকার বিবাদে। সঙ্গে ভালোবেসে ফেলে গ্রামের প্রধানের মেয়ে রিঙ্কিকে। কিন্তু ঘটনাক্রমে সে পলিটিক্সের শিকার হয় এবং সচিবজির হাতে চলে আসে বদলির চিঠি। এখানেই শেষ হয়েছিল পঞ্চায়েত সিজন 2। তারপর প্রায় 2 বছর অপেক্ষা শেষে গত মাসের 28 তারিখ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন 3। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কেমন হলো এই সিজন 3? পরিচালক দীপক কুমার মিশ্র কি প্রত্যাশা পূরণ করতে পারলেন দর্শকদের? গোটা দেশে যখন ভোটের আবহাওয়া, ভোট রাজনীতিতে তপ্ত কাশ্মীর থেকে কন্যাকুমারী, তখন পঞ্চায়েত রাজনীতির রণকৌশলের উপর বেস করে আগের 2 মরশুম যেভাবে দর্শকদের নারীর স্পন্দন বুঝে ওটিটির পর্দায় গ্রাম স্তরের যে পলিটিক্স, সেই পলিটিক্সের বাস্তব দলিল ফুটিয়ে তোলা হয়েছিল, এবার কিন্তু সেই গল্প নতুন দিকে মোড় নিয়েছে। ফুলেরা গ্রামে সচিবজি, প্রধানজি থেকে সহকারী বিকাশ কিংবা উপপ্রধান প্রহ্লাদ, প্রত্যেক চরিত্রই এতটা সাবলীল যে সকলেই যেন আম জনতার এক একজন প্রতিনিধি। পঞ্চায়েতের 3rd সিজনের মতোই ফুলেরা গ্রাম আরও বেশি পরিণত, এখন অনেক বেশি ম্যাচিওর। পূর্ব ফুলেরা অভাব অনটনে ঢুকলেও পশ্চিম প্রান্তে পাকা ঘরবাড়ির ভিড়। তবে ইলেকট্রিক এলেও কিংবা সিসিটিভি লাগানো গেলেও গ্রামের রাস্তা এখনও পর্যন্ত সারাই করা সম্ভব হয়ে ওঠেনি প্রধানের পক্ষে। আর সেটাই পরবর্তী পঞ্চায়েত ভোটের আগে মুদ্রা হিসাবে বিরোধীদের প্লাস পয়েন্টের দিকে দাঁড়িয়েছে। বরাবরই এই সিরিজ দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষগুলোর কথা বলে এসেছে। একটা গ্রাম পঞ্চায়েতে সেখানকার প্রধান, বিধায়ক, জেলা শাসকের কি ভূমিকা, কিংবা সরকারি সিস্টেমের স্তরগুলোয় কাজের যে গাফিলতি কিংবা শান্তি সহাবস্থানের জন্য যে কৌশল প্রয়োগ করা হয়, সেটা এই সিরিজের ছত্রে ছত্রে গেঁথে দেওয়া হয়েছে। পেটের টান, সংসারের টান কিভাবে নাতি ঠাকুমার সম্পর্কে কেউ জাঁতা কলে পিষে দেয়, সেটা দেখালো আমাদের পরিচালক দীপক কুমার মিশ্র। দ্বিতীয় মরশুমের মতো এবারও এই সিরিজ যেমন দর্শকদের হাসালো, যেমন রোমান্সের সুরসুর দিল, তেমন চোখের কোণেও নিয়ে এলো জল। এত সহজ সরল সুন্দর স্টোরি টেলিংয়ের জন্য চন্দন কুমারের হাততালি প্রাপ্য। গ্রাম পঞ্চায়েতের কুটকাচালির রাজনীতি কিংবা ভাতে নয় পাতে মর্ব গোছের রাজনৈতিক ধ্যান ধারণা যেভাবে চিত্রনাট্যে সাজানো হয়েছে এই 3য় মরশুমে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নাম তোলার জন্য প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে কনস্পাইরেসি চলে, যে ষড়যন্ত্র চলে, এই সিরিজে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামীণ জীবনের একটা আস্ত পাঠ হলো এই পঞ্চায়েত সিজন 3, যেখানে শহুরে সচিবজি অভিষেক ত্রিপাঠীর বদলি আটকানোর জন্য একজোট হয় প্রধান এবং তার সহায়করা। তবে 3য় মরশুমে অর্থাৎ সিজন 3-তে শো স্টপার হলেন প্রহ্লাদ। এক সন্তানহারা পিতার হাহাকার এবং তার সমান্তরালে গ্রামের উপপ্রধান হিসেবে দায়িত্ববোধের যে বোঝা তিনি একাই কাঁধে বয়ে নিয়ে যায়। বিকাশ যেন তারই সারথি হিসাবে সিরিজের গল্প এগিয়ে নিয়ে গিয়েছে। জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, চন্দন রায়, ফয়সাল মালিকদের মতো সিরিজের স্টার কাস্টই পঞ্চায়েত 3 সিরিজের মূল ইউএসপি। কর্মজীবনের আকাঙ্ক্ষা এবং গ্রামীণ রাজনীতিতে জড়িয়ে সচিবজি অভিষেক ওরফে জিতেন্দ্র চরিত্রটি এবারের মরশুমে অনেক বেশি ম্যাচিওর, অনেক বেশি পরিণত। রঘুবীর যাদবের অভিনয় দক্ষতা নিয়ে এই পরিসরে আর নতুন করে বলার মতো কিছু নেই। তিনি পাকা অভিনেতা, তিনি জাত অভিনেতা, তিনি অসাধারণ অভিনেতা। টিপিক্যাল পুরুষতান্ত্রিক ধ্যান ধারণা আর মেজাজ নিয়েও স্ত্রী মঞ্জু দেবী ওরফে নীনা গুপ্তের দাপুটে মতামত নিয়ে যেভাবে সংসারের শান্তির সহাবস্থান দেখিয়েছেন, তাতে রঘুবীরের চরিত্র যেন এই আম সমাজের একজন বাস্তব প্রতিনিধি। ডিগ্লাম চরিত্রে নীনার উপস্থিতি আগের 2বারের মতো এবারও দর্শকদের মোহিত করেছে। রিঙ্কির সঙ্গে সচিবজির মিষ্টি মন আদান প্রদানও নজর কেড়েছে। সে প্রেমে কোনো সেক্সুয়াল অ্যাপিল নেই, আছে শুধু ফিলিংস, অনুভূতি। নজর কেড়েছেন ভূষণ শর্মার ভূমিকায় দুর্গেশ সিং। বলতে শোনা যায় তাকে, দেখ রহে বিনোদ कैसे अंग्रेजी बोल बोल के बात को घुमाया जाता है। और বিনোদ পাশ থেকে বলে উঠছে, আয়। তাকে দেখলে রাগ হবে যতটা, ঠিক হাসিও ঠিক ততটাই পাবে। পাশাপাশি তাকে যোগ্য সঙ্গত করেছেন অশোক পাঠক এবং সুনিতা রাজবার। বিনোদ এবং ক্রান্তি দেবী চরিত্রে বরাবরের মতোই তারা সাবলীল।
এমএলএ অর্থাৎ বিধায়কের চরিত্রে পঙ্কজ ঝা অতুলনীয়। অভিনেত্রী সানভিকাও রিঙ্কি চরিত্রটি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। রাজনীতি, ষড়যন্ত্র, সরকারি প্রকল্পের জন্য মারামারি, যাবতীয় উপকরণে তৃতীয় মৌসুম সফল। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা সম্ভব হয় এবং সেটা কমেডির মাধ্যমে, সেটা পরিচালক দেখিয়েছেন। এবারের পঞ্চায়েত অন্য 2 সিজনের মতো ছিল ভরপুর আবেগে ঠাসা, সেদিক থেকে কোনো কার্পণ্য করেনি পরিচালক। সঙ্গে একইভাবে পর্দায় ফুটে উঠেছে সহজ সরল গ্রাম্য জীবনের চিত্র এবং দুর্দান্ত কমেডি। তবে এই সিজনের বাড়তি পাওনা হলো গ্রামীণ রাজনীতি আর অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো এটা আরও হয়তো একটু ভালোভাবে করা যেতে পারতো। এনিওয়ে, পরিচালক যেটা ভালো মনে করেছে সেটা করেছেন, এটা আমার নিজস্ব মতামত। তাছাড়াও কোথাও যেন একটা রোমাঞ্চের খামতি রয়ে গিয়েছে, কিন্তু তাও সবশেষে বলা যায় যে গল্প যেখানে শেষ হচ্ছে তার বাঁক ঘুরলে কোথায় গিয়ে পৌঁছাবে অভিষেকের জীবন তা জানার জন্যে আপনার মন আগ্রহী হবেই হবে, কিন্তু তার সন্ধান এখনই পাবেন না। এই জন্যে আবার অপেক্ষা করতে হবে 4th সিজনের জন্য। রেটিং জিজ্ঞাসা করলে আমার তরফ থেকে বলবো 3/5। পঞ্চায়েত সিজন 3 নিয়ে বানানো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।